নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর স্ক্রিনে যেই কমেন্টটি দিলাম সেটি আমি হুবহু দেখে পড়ছি না, আপনারা পড়ে নেবেন। আমি একবার পড়ে নিয়েছি, যেটুকু বুঝলাম সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। কারণ ভাইটি প্রথমেই অভিযোগ করেছে যে দিদিভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এত সময় বা ধৈর্য কারণ নেই। সারমর্ম এইরকম যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরই গায়ে লেগেছে। আপনারা যদি চুরি করে চাকরি পেতেন তাহলে আপনাদেরও গায়ে লাগতো। আপনারা চুরি করে চাকরি পাননি বলে আপনাদের গায়ে লাগে। আর আশা দিদিরা তো কখনো পরীক্ষার মুখও দেখেনি, ওনারা টিএমসির পা চেপেই চাকরিটা পেয়েছে। যিনি কমেন্ট করেছেন ওনার ভাষা অনেকটা মার্জিত দেখলাম। এটাই বলার বোধহয় চেষ্টা করেছে যে আপনারা তবু চাকরির পরীক্ষা দিয়েছেন, ওনারা তো কোনো চাকরির পরীক্ষার মুখও দেখেননি। আপনারা তো মূর্খ না, ওনারা শুধু আন্দোলন করে টাকা বাড়িয়ে চলেছেন, এই রকমই বোধহয় বিষয়টা। তো আমাদেরকে এতটা সম্মান জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশাদের বিষয়টা জানতে গেলে আপনাকে আর একটু পড়াশোনা করতে হবে। কেন কি ওনাদের যখন নিয়োগ করানো হয় তখন শুধুমাত্র মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হারটাকে যাতে রোধ করা যায় সেই কারণেই ওনাদেরকে কিন্তু নিয়োগ করানো হয়। আর ফার্স্টেই ওনাদের 800 টাকায় নিয়োগ করানো হয় এবং প্রচুর সংখ্যক নিয়োগ করানো হয়, যাতে কোনোভাবেই আর মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু আর না ঘটে। যখন একজন মহিলা প্রেগনেন্ট হয় সেই মাকে 7 থেকে 8 বার কিন্তু হেলথ সেন্টারে যেতে হয়। তো সেক্ষেত্রে হয় মাটি নিজের গাফিলতিতে যান না, বা তার পরিবার থেকে এমন কিছু কথা বলা হয় যে বাচ্চা তো আমাদেরও হয়েছে, কই আমাদের তো এতবার হেলথ সেন্টারে যেতে হয়নি, সেই কারণে মাটির যাওয়া হয় না। তো সেই সমস্ত ক্ষেত্রে এই আশাকর্মী দিদিরা বারবার তার আগের দিনের ডেটে মায়েদেরকে মনে করিয়ে এবং ভালোভাবে বুঝিয়ে হেলথ সেন্টারে আনার কাজটা করতেন। এবং ডেলিভারির সময় আশা কর্মী দিদিরা সঙ্গে যাবেন, যাতে কোনোভাবেই একটা মায়ের দুর্ঘটনা ঘটতে না পারে। এবং শিশুদের ক্ষেত্রেও তাই, যেহেতু কিছু কিছু টিকা আছে, ইঞ্জেকশনগুলো পুশ করার পরে গায়ে জ্বর আসবে, অনেক বাড়ি থেকেই বাচ্চাদেরকে নিয়ে যেতে চাইতো না। শুধু চাইতো না তেমন নয়, এই সমস্ত কর্মীদের দেখলে তাড়া করতো। তো সেই সমস্ত বাচ্চাদেরকে আগের ডেটে বলে আসা এবং বুঝিয়ে আসা, এই সমস্ত কাজগুলোই মেনলি তাদের ছিল। সুতরাং এবার বলুন যে একটা মাকে খবর দেওয়া, বাচ্চাদেরকে খবর দেওয়া এবং মা যখন হসপিটালাইজড হবে তখন সঙ্গে যাওয়া, এইটুকু কাজের জন্য 800 টাকা দেওয়া হতো। তো এইটুকু কাজের জন্য এরা কি ইউপিএসসির এক্সাম দেবে, না নিটের এক্সাম দেবে, নাকি এদের পরীক্ষা পিএসসি কন্ডাক্ট করবে? তারপরে এদের কাজ যখন আস্তে আস্তে বাড়ানো হয়েছে তারপরে এর আন্দোলনটা শুরু করেছে, এবং সেই আন্দোলন করে করেই তারা সমকাজে সমবেতনের একটা দাবি রেখেছে। সেটা কি খুব ভুল করেছে? তো এই কারণে এদের হেলথের ভেতরকার তেমন কিছু কাজই করতে হতো না। একজন দিদি প্রশ্ন করেছিলেন যে আশারা তো ইঞ্জেকশনটাও দিতে জানে না। না, আশাদের ইঞ্জেকশন দেওয়ার কাজ নয়, ওখানে তার জন্য এএনএম আছে, ডাক্তারবাবুরা আসেন। আশারা বড় জোর বাচ্চাটা এলে কিভাবে ধরলে সুবিধে হবে সেটা করতে পারে, সেইটুকু কাজকেই তাদেরকে দেওয়া হয়েছে। সুতরাং তাদের কাজটা জানুন, তারপরে বাকি কমেন্টগুলো করবেন। ওনাদের শিক্ষাগত যোগ্যতা নেই জেনে সরকার ওনাদের দিয়ে কাজটা করাচ্ছেই বা কেন? এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে অনেক দিদিরাই এইচএস পাস, বিএ পাস করেও আশা দিদিদের কাজ করছেন। আর ওই অনারিয়াম বৃদ্ধির কথা বলছেন। এখন বর্তমানে আশা আইসিডিএস দিদিদের যা কাজ রয়েছে আমার মনে হয় সেটা সমকাজে সমবেতন নয়। আপনারা যখন এই কাজটি পাবেন তখন আপনারাও ফিল করবেন বাইরে থেকে অনেক কিছু বলা যায়। তো যাই হোক, আমি জানি না আপনি কতটা বুঝলেন, কতটা নিলেন আর কতটা ফেলে দিলেন। আজকের ভিডিও আর বড় করব না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।